আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মনিব আমাদেরকে পবিত্র জুমার দিনে লাইলাতুল মেরাজের পূর্ববর্তী জুমায় আমাদেরকে একত্রিত হওয়ার সুযোগ এবং তৌফিক দিয়েছেন। আমরা সকলেই প্রাণ খুলে রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে বছরের যতগুলো দিন দিয়েছেন ৩৬৫ দিন আমাদেরকে ধার্য করেছেন, ঠিক একইভাবে ৩৬৫ রাতও আমরা পাচ্ছি। দিনগুলোর মধ্যে একটি দিন শ্রেষ্ঠ, সেটি হলো আরাফার দিন। আর রাতগুলোর মধ্যে কয়েকটি রাত শ্রেষ্ঠত্বের দাবি রাখে। তোর মধ্যে একটি হলো লাইলাতুল কদরের রাত, যেটি রমাদানুল মুবারকের ২৬ তারিখ দিবাগত রাত, অর্থাৎ আমরা যারা ২৭ বলি, ২৭ দিনের আগের যে রাত, এই রাত লাইলাতুল কদরের রাত, যেটি সরাসরি কোরআনুল হাকিমের মধ্য দিয়েও, কোরআনের দলিল দ্বারাও পৃথিবীর ইতিহাসে সবচেয়ে শ্রেষ্ঠতম রাত। তার পরবর্তী যে রাতগুলো আমরাকে শ্রেষ্ঠ বলে মনে করি কোরআন ও সুন্নাহর দৃষ্টিভঙ্গিকে সামনে এনে, তন্মধ্যে এই যে মেরাজের যে রাত, লাইলাতুল মেরাজ যেটাকে বলা হয়, এই মেরাজের রাত হলো তার পরবর্তী গুরুত্বপূর্ণ রাতগুলোর মধ্যে অন্যতম একটি। পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, লাইলাতুল মেরাজ এটি এমন একটি রাত যে রাতে স্বয়ং আল্লাহ তাআলা স্বয়ং তার প্রিয় হাবিবকে সশরীরে জাগ্রত অবস্থায় একেবারে রুহানিভাবে, দৈহিকভাবে আল্লাহ তাআলার আরশ পর্যন্ত নিয়েছেন। ওনাকে আল্লাহ তাআলা সরাসরি জান্নাতগুলো দেখিয়েছেন, জাহান্নামগুলো দেখিয়েছেন। আল্লাহ তাআলার সাথে দিদার লাভ তিনি করেছেন। তিনি পৃথিবীর আদি অন্ত যা কিছু আছে, যা কিছু হবে, সব কিছুই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দেখালেন, শোনালেন, বোঝালেন, অবহিত করলেন। পড়ছি আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আল্লাহ তাআলা যে আচরণটি করলেন, এই পৃথিবীতে লক্ষাধিক পয়গম্বর যারা এসেছেন, লক্ষাধিক নবী এবং রাসূল যারা দাওয়াতি মিশন চালিয়েছেন, কারোর জন্যই এই মেরাজ সৌভাগ্য হয়নি। যেটি হয়েছিল আমাদের নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, এই সৌভাগ্য নসিব অন্য কোনো নবীদের হয়নি। সে কারণে আমাদের নবী হলেন সর্বশ্রেষ্ঠ নবী, আর আমরা তার উম্মত হয়ে গেলাম সর্বশ্রেষ্ঠ উম্মত। আমরা জোরে জোরে পড়ছি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ আমার, পবিত্র কোরআনুল হাকিমের সূরাতু ইসরা শুরুর দিক থেকে আল্লাহ তাআলা যে তথ্যটি আমাদেরকে জানিয়েছেন, আল্লাহ বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহর রাসূলের মেরাজের কথা সরাসরি কোরআন দ্বারা প্রমাণিত। কোরআনুল কারীমে আল্লাহ বলেছেন, ইসরা শব্দটি ব্যবহার করেছেন। সূরার নাম সূরাতু বনী ইসরাঈল। এই সূরার মধ্যে ইসরা শব্দটি রয়েছে। আল্লাহ তাআলা প্রথম আয়াতে যে কথা বললেন, সুবহানাল্লাযী আসরা, পবিত্রতা বর্ণনা করছে ওই সত্তার যিনি মেরাজ করিয়েছেন বিআবদিহি, দ্বারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝানো হয়েছে। সমস্ত তাফসীরের কিতাবগুলোর মধ্যে লেখা হয়েছে বিআবদিহি আয়াত নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আব্দুল দ্বারা আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলেছেন। আল্লাহ তাআলা বলছেন, আমি আমার হাবিবকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে মেরাজে নিয়ে গিয়েছি। আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, এটা হয়েছে রাত্রি বেলায়, দিনের বেলায় না। দিনের কথা কেউ বলতে পারবে না, বলার সুযোগ নেই, যেহেতু আল্লাহ বলেছেন লাইলা, রাত্রি বেলায়, মিনাল মসজিদিল হারাম, মসজিদে হারাম অর্থাৎ কাবাতুল মুশাররফা থেকে, ইলাল মসজিদিল আকসা যেটি ফিলিস্তিনের ভূখণ্ডে অবস্থিত,
জেরুজালেমে অবস্থিত মসজিদে আকসা, যেটার জন্য ইসরায়েল দখলদার বাহিনী দীর্ঘদিন পর্যন্ত যুদ্ধ করেছে নিয়ে যাওয়ার জন্য, অথচ আল্লাহ তাআলার এই পবিত্র ঘর রক্ষা করবেন কে? আল্লাহ নিজেই রক্ষা করবেন, নিজেই রক্ষা করবেন, কারো না কারো মাধ্যমে, কারো না কারো দ্বারা, কোনো ইমানদার বান্দা দ্বারা, কোনো শক্তি দ্বারা। সিদ্ধান্তটা শুধুই আল্লাহর। বন্ধুগণ আমার, আল্লাহ বলেছেন মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত আমি আল্লাহ তাআলা তাকে সফর করিয়েছি। মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ তাআলা বলছেন আমি আমার হাবিবকে, আমার বন্ধুকে আমি সেই মসজিদে যেখানে নিয়েছি সেখানে তিনি ছিলেন, এই মসজিদকে আমি চতুর্দিকে বরকত দ্বারা ভরপুর করে দিয়েছি। সুবহানাল্লাহ। বরকত দিয়ে ভরপুর করে রেখেছি। কেন বরকত দিলেন? মুফাসসিররা লিখেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজ শুরু করলেন, তিনি যেখান থেকে মেরাজ শুরু করলেন, এমন হয়েছে পৃথিবীর অবস্থা, আল্লাহ তাআলা পৃথিবীকে স্টপ করে দিয়েছেন, সবকিছু থামিয়ে দিয়েছেন, আর কিছু চলবে না। গ্যালাক্সি, মিল্কি ওয়ে, চন্দ্র, সূর্য, তারকা, দিন রাত প্রত্যেককে আল্লাহ তাআলা বলেছেন প্রত্যেকে স্টপ হয়ে যাবে। সুবহানাল্লাহ। বিজ্ঞান আবিষ্কার করেছে, আমরা যেটা বলি যে 27 বছর নবীজি মেরাজে ছিলেন, 27 বছর কেটে গিয়েছে। এবার বিজ্ঞান আবিষ্কার করলো যে 9 কোটি 30 মাইল, লক্ষ কিলোমিটার দূর থেকে যখন সূর্য তার আলো ছাড়ে, এই পৃথিবীতে আসতে তার সময় লাগে এতটুকুন সময়। যদি একজন মানুষ শুধুমাত্র আলোর গতিতে যায়, তাহলে তিনি যেতে এবং আসতে যে 27 বছরের কথা বলা হয়েছে, এটা কোনো অংশে ভুল না। সুবহানাল্লাহ। মানে আল্লাহ তাআলা পৃথিবীকে স্টপ করে দিয়ে এই ফাঁকে 27 বছর যা হতো এই পরিমাণ কিছু ঘটনা আল্লাহ তাআলা ঘটিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। যেটা আল্লাহর দ্বারা সম্ভব, কারো দ্বারা সম্ভব না। আমরা কি ইচ্ছে করলেই পারবো থামিয়ে দিতে? আমরা কি ইচ্ছে করলেই পারবো আজকে সময় স্টপ হয়ে যাও, আজকে জুমার নামাজ আরো দেরিতে হবে, আসর হবে দেরিতে, মাগরিব দেরিতে? বলবার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নেই। আজকে ইফতারি আরো পরে হবে, আরো দেরিতে করব। আজকে ফজরের নামাজ সূর্য উঠলে পড়বো, আজকে ফজরের নামাজের সময় আরো 2 ঘন্টা পরে হতে পারে। এর কোনো কমেন্ট করার কোনো সুযোগ কোনো মানুষের পৃথিবীতে আল্লাহ তাআলা দেননি। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা এত মহান, এত ক্ষমতার অধিকারী। আল্লাহ বলছেন আমি আমার এই বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা নিয়ে এসেছি। ইতিমধ্যে যখন সফর রওনা শুরু হলো, সাথে সাথে পৃথিবীকে স্টপ করে দিয়েছি, সবকিছু বন্ধ হয়ে গেল। এখন আর কিছু চলে না। যে ঘুমায় সে ঘুমায়, যে হাঁটে সে হাঁটার মধ্যেই ছিল, যে অবস্থায় ছিল তার অবস্থানটা সেভাবে আল্লাহ তাআলা দীর্ঘায়িত করে দিলেন। এই ফাঁকে 27 বছর চলে গেল, কিন্তু কেউ টের পেলেন না, কারো থেকে অনুভূতি শক্তিও হলো না। এটা করতে পারেন কে? কেউ পারেন করতে? আল্লাহ তাআলা করতে পারেন, আর কেউ এটা করতে পারে না।